এসেছি আমরা আর একটা নতুন চাষির কাজ। আলু তো পচে দাহান, বাছে বাছে আমরা সবাই আলা। দেখতে পাচ্ছ আমরা কজন আছি। বাপরে বাপ, মনে হচ্ছে কাঁদবো না ঘর যাব হয়ে গেছি। তো এইটা আমাদের চাষ করবেন আরো বল না কেন, কি হয়েছে? আলু তো ব্যাপক হয়েছে, আলুর দাম নাই হয়েছে তো কি হয়েছে দেখা যাক। আর একটা চাষি আছে। আপনার আলু তো ভালোই ফলেছে, তো আলুর কি রকম রেট আছে আজকে? আলুর আজ 125 টাকা বস্তা। তাহলে তো বিঘা পিছু কটা খরচা হয়? বিঘা পিছু খরচা তো অনেক আছে, কিন্তু খরচার কথা বললে তো ঘর গন্ডগোল চলছে। আচ্ছা, ঘরে খুব গন্ডগোল, স্বামী স্ত্রী। এবার বেটাও খুব মানে গোলমাল করছে। আচ্ছা। আলু লাগাতে বলেছিল, আচ্ছা, তো খাটে মানে কি বলবো গতর নষ্ট আছে। আচ্ছা, তাহলে এখন তো এই আলুতে তো দেনা মিটবে না, তাহলে কি এখন কি মনোভাব লিখছ? মনোভাব বলতে আর কি, এখন তো আর এই বছর কিছু করার নাই। তাহলে যাই হোক, একটা কিছু ভাবনা চিন্তা করতে হবে। ভাবনা চিন্তা করেও তো লাভ নাই। আচ্ছা, কি করব, এই দেনা আর কিছু উঠবে কি উঠবে নাই। তো তাহলে আলু তো এখন ভালোই নষ্ট হয়েছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এখন আলুর তো দাম নাই, তো এখন আলু তো মার্কেটও দেখছি প্রচুর জাম। প্রচুর জাম মানে স্টোর জাম। আচ্ছা। স্টোরও তো লিখে নাই, স্টোরে গাড়ি ভাড়া ধরছে। 100 বস্তা আলু লাগলে 3000 টাকা গাড়ি ভাড়া ধরছে। তাইলে ক্ষমতা নাই লেগার। বস্তা 30 টাকা পিস বস্তা। আচ্ছা, মানে একটা বস্তার দাম হচ্ছে 30 টাকা। একটা বস্তার দাম 30 টাকা। মানে ওই যে লাল বস্তাগুলো আছে বস্তাগুলা ওইটার দাম হচ্ছে, একটা বস্তার দাম 30 টাকা। 30 টাকা। আচ্ছা, আচ্ছা, তাহলে আলুর দাম 1.5 টাকা। আলুর দাম 1 টাকা 25 পয়সা কেজি। আচ্ছা, আচ্ছা, আর তাহলে তো আলুর থেকে তো বস্তারই তো দাম বেশি বস্তার হচ্ছে। দাম অনেক বেশি। তাহলে তো বাবু সংকট তো। হ্যাঁ, এবার স্বামী স্ত্রীও ঝগড়া। হুম, আর এতক্ষণে বেটা ঘরে আছে, বেটাও গোলমাল করছে। আচ্ছা, কিছু করার নাই। তাহলে এই যে লোকগুলা আছে সবাই এগুলা তোমার এই কাজ করছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই লোকগুলার বেতন কি রকম আছে? বেতন এদের আছে 300 টাকা বেতন আছে। মানে পার ডে? পার ডে 300 টাকা। এবার খাবে। আচ্ছা, এখন বলছে তো যে খাতেও দিতে হবে, মাংস ভাত দিতে হবে। এখন কোথালে পাবো? আচ্ছা, মাংস ভাত এখন তো বইলা 210 টাকা কিলো। 210 টাকা কিলো। আচ্ছা, কিন্তু করার কিছু নাই। আচ্ছা, আচ্ছা, কি করব, করার কিছু নাই। তাহলে মোটামুটি এই বছর, তাহলে সামনের বছর তো চাষ তাহলে তো কমে যাবে মনে হচ্ছে। সামনের বছর এখন স্বামী স্ত্রীর ঝগড়াটা মিটুক আগে, এই আচ্ছা। বছরেরটা। তারপর সামনের বছর ব্যবস্থা করা যাবে। এখন তাইলে তো ঘরে যার রুঙ্গি পুঁজি ছিল সব মিটে গেছে। হ্যাঁ। মানে সব তো শেষ হয়ে গেছে, সব শেষ। আলু শেষ তো সব শেষ। এবার ব্যাংক থেকে ঋণ আছে, আচ্ছা। লোনের ঋণ। আচ্ছা, তাহলে লোনটা কিভাবে শোধ হবে? লোন শোধ হবে না, এখন ডিফল্টারে পৌঁছিতে হবে। তাইলে তো এতে তো মানে আরো শোচনীয় খারাপ হয়ে যাবে। শোচনীয় মানে এখন আর ঘরে গন্ডগোলটা জোর হবে। আচ্ছা, এই তো আলুর অবস্থা। আলু তো দেখতেই পাচ্ছি, হ্যাঁ। লোক এই পাশে বাছাবাছি করছে। আলু উঠে বলে বিশ্বাস নাই। আজ এই যে প্যাকেট যদি হয়, আচ্ছা, এই তো 2:30 3টা বাজলে ওখানে গোটা প্যাকেট করবে। আচ্ছা, দুটা চাড়া আছে। আচ্ছা, দুটা চাড়ায় 200 প্যাকেট আলু হবে। তো 200 প্যাকেট আলুর দাম হচ্ছে তোমার কত? 15, ওই মানে 12,500 টাকা পড়ছে গাড়ি নাকি? হ্যাঁ, 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 হ্যাঁ। 1.5 টাকা কেজি হবে। 1 টাকা 1 টাকা 25 পয়সা কেজি। আচ্ছা, 1 টাকা 25 মানে পয়সা। তাহলে হচ্ছে 12,500 টাকা গাড়ি। 12,500 টাকা গাড়ি 100 বস্তায় 12,500। 12,500, তাহলে হচ্ছে 200 বস্তায় 24,000। 24,000 25,000। 25,000 খরচা আছে 19,000 বিঘা পিছু। বিঘা পেছু এই আলুর ঋণটাই। আচ্ছা, আচ্ছা, এবার রুটার আছে, লেবার আছে, জল আছে, আচ্ছা, ওষুধ আছে। আচ্ছা, ওষুধ আপনারা কি কি ব্যবহার করেন? ওষুধ বহু রকম ওষুধ আছে। ওষুধের তো নাম বলা যাবে নাই। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তাহলে যত রকমের ওষুধ। আচ্ছা, হুম, চলো তাহলে ঠিক আছে। হ্যাঁ। দেখতে পাচ্ছ চাষি বন্ধুদের সাথে আলোচনা করলাম, খুব শোচনীয় অবস্থা। আমি এখানেই আছি। তো এই অবস্থার জন্য এখন কি পরিস্থিতি করা যায়
যদি মোটামুটি তোমরা একটু ভিডিওটা শেয়ার করো, প্রতিটা লোকের কাছে যদি পৌঁছে যায় বা সরকার কাছে যদি পৌঁছে যায় কোনো একটা ব্যবস্থা করে, তো চাষির একটুকু মুখে হাসি ফুটবে। নাহলে সামনের মাসে চাষ কমে যাবে, তখন আরও জিনিসপত্রের দাম বাড়বে। হ্যাঁ, তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই মনোভাব নিয়ে একটু চিন্তা ভাবনা করে কমেন্ট করে দিবে বা শেয়ার করে দিবে, যাতে ভিডিওটা সারা ভারতবর্ষে ছড়িয়ে যায়। আর ভারতবর্ষের যখন বাইরেও ছড়ে যায়, দেখতে পাচ্ছ বহুত কষ্ট, 1 বিঘা আলু চাষ করতে গেলে অনেক কষ্ট। আর এই এক চাষি বন্ধু ভাই বললো যে 1 টাকা 25 পয়সা কেজি, মানে কেজি, আর একটা বস্তার দাম হচ্ছে 30 টাকা, 30 থেকে 40 টাকা। তাহলে এবারে বুঝতেই পারছো কি অবস্থা। এবার চাষ যদি না ভালো হয় বা চাষ যদি সামনের বছর না করে, তাহলে তো প্রতি জিনিসের দাম বাড়বে। তো এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবে, যাতে সরকারের কাছে যায় কিছু একটা ব্যবস্থা করে। থ্যাংক ইউ।